মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে অক্টোবরের মধ্যে আপনারা কিন্তু অনেকগুলি বড় সুখবর পেতে চলেছেন। কারণ গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়, যার কারণে আপনারা লাভ দেখতে পারবেন, যার কারণে আপনাদের ভাগ্যে বড়সড় পরিবর্তন আসবে। যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এবার যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সুযোগ পাওয়ার সম্ভাবনা, কিংবা আবারও একবার জীবনে নতুন একটা মোড় আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে আবারও একবার নতুন করে সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা সম্ভাবনা থাকতে চলেছে। কাজের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, থাকছে বাড়তি সুযোগ সুবিধা। এর ফলে কর্মস্থলে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিজনেস ক্ষেত্রে থাকছে সেলস বৃদ্ধির কিছু গোল্ডেন অপরচুনিটি। অন্যদিকে মীন রাশির ক্ষেত্রে থাকছে তাদের মামা বাড়ি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুর বাড়ির তরফ থেকে কিছু সম্পত্তি বা অর্থ বা যে কোনো কিছু প্রাপ্তির সুযোগ সুবিধা। পাশাপাশি এই সময় পৈতৃক সম্পত্তি প্রাপ্তির দিকে বেশ কিছুটা অপরচুনিটি, বেশ কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি এই সময় জীবনকে বা জীবনের সমস্ত দুঃখ ভরা মুহূর্তগুলিকে পিছনে ফেলে রেখে নতুন করে আবারও একবার এগিয়ে যাওয়া, নতুন করে আবারও একবার সুযোগ সুবিধা সাফল্য পাওয়ার মতো কিছু উত্তম মুহূর্তের সাক্ষী আপনারা আগামী দিনের মধ্যে হতে চলেছেন। থাকছে সম্পর্কের ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, ইগো, অভিমান, এই সমস্ত কিছুকে আবার ভুলে গিয়ে আবারও দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হওয়ার প্রবণতা, একে অপরের প্রতি নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার প্রবণতা, এবং বুঝতে পারা যে না, সম্পর্কগুলিকে এরপর টিকিয়ে রাখতে হলে নিজেদিকেই এগিয়ে আসতে হবে, এই যে প্রবণতা সেটা কিন্তু এই সময়কাল থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গার উন্নতি, কিছু রোগ ব্যাধি থেকে মুক্তির যোগ থাকতে চলেছে আগামী 31শে অক্টোবরের মধ্যেই, যা এবার দীর্ঘদিন পর মীন রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে, মনের মধ্যে একটা স্বস্তি আনতে চলেছে। এরই পাশাপাশি মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে দায়বদ্ধতা, দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। থাকছে সম্পর্কের জায়গার কিছু বাড়তি সুযোগ সুবিধা। মিটতে চলেছে যে কোনো সম্পর্কের ক্ষেত্রের অন্ধকারময় দুঃখজনক সময়। পাশাপাশি আর কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরংবলী হনুমানজির জয় কথাটি লিখবেন। মীন রাশি মীন রাশির সাপেক্ষে আজ থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে এই সময় শুক্র আপনার রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করতে চলেছে। এই সময় আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে শনির অবস্থান, তৃতীয় ঘরে রাহুর গোচর, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ পঞ্চম ঘরে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান, পরবর্তীকালে 1 অক্টোবর তারিখের মধ্যে আপনার রাশিতেই মঙ্গলের রাশি পরিবর্তন হবে এবং মঙ্গল আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে বেরিয়ে যাবে। সূর্য থাকছে আপনার দশমে, অষ্টমে থাকছে বুধ এবং শুক্রের অবস্থান। তো এই যে গ্রহদের পরিবর্তন, যা কিন্তু আজ থেকে আগামী 31শে অক্টোবর সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে, যার মাধ্যমে আপনাদের ভাগ্যে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনাদের কর্মে পরিবর্তন আসবে, যেটার মাধ্যমে আপনারা ভাগ্যের জায়গার প্রচুর সঙ্গ পাবেন। এতদিন যেটা হয়নি এবার কিন্তু ঘটবে। এবার কিন্তু আপনার জীবনে উন্নতি করার পালা। এই সময় আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, স্বাস্থ্য, ফিনান্সিয়াল দিক কেমন কেমন থাকতে চলেছে, কীরকমভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। চলে আসি মূল আলোচনায়। মীন রাশি হলো সেই রাশি যে শত দুঃখ, শত কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনার মাঝেও নিজের ইচ্ছা পূরণ করতে পারে, নিজের স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারে। মীনের মধ্যেই রয়েছে কামনা বাসনা সব কিছুকে চরিতার্থ করে জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষমতা। তাই আগামী 31শে অক্টোবরের মধ্যে গ্রহগতির যে অনুকূল অবস্থান আপনাদের মীন রাশির সাপেক্ষে থাকতে চলেছে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে, যার মাধ্যমে আপনার কর্মের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে থাকছে অনুকূল কিছু পরিবর্তন। তাই
প্রথমেই আমরা মীন রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব তা হলো তাদের কর্মের জায়গাটা, বা বর্তমানে বেশিরভাগ মীন রাশির মানুষরা যে জায়গাটার দিকে সব থেকে বেশি লক্ষ্য দিতে চাইছে তা হলো কর্মের জায়গা বা যে কোনো চাকরি প্রাপ্তি বা কাজের জায়গাটায়। দেখুন, কর্মের জায়গার কথা বলতে গেলেই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবার প্রথম দেখতে পাওয়া যাচ্ছে কর্মের জায়গার আপনার নিজের সামান্য কোনো ভুল ডিসিশন বা কোনো ক্ষেত্রে অলসতা অবহেলার কারণে কিংবা কাজের ক্ষেত্রে সিরিয়াস না হওয়ার কারণে বা বেখেয়ালি কাজের কারণে কর্মক্ষেত্রে, অফিসে কিংবা নতুন প্রাপ্তির জায়গায় আপনারা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বা নতুন কর্মপ্রাপ্তি হতে যে কতটা দেরি হয়ে যাচ্ছে সেটা আর নতুন করে মীন রাশির মানুষদেরকে বলার কিছু নেই। এতদিন ধরে মীন রাশির মানুষরা কর্মের প্রতি যে এবিলিটি, কর্মের প্রতি যে একাগ্রতা, কর্মের প্রতি যে ডিসিপ্লিন ভাব, সেই ভাবের মধ্যে বজায় থেকেও কিন্তু কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে কর্মের জায়গায় আপনারা কিন্তু বর্তমানে ভীষণ চাপের মধ্যে রয়েছেন। নতুন কর্মপ্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু ভীষণ চাপের মধ্যে রয়েছেন। এতদিন যাবৎকাল মীন রাশির জাতক জাতিকারা যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন কিন্তু দীর্ঘদিন ধরেই সেই সুযোগ সুবিধাগুলিকে আপনারা তৈরি করতেই পারছেন না, প্রাপ্ত করতেই পারছেন না। পারবেনই বা কী করে? কেননা আপনাদের রাশির সাপেক্ষে, আপনাদের ভাগ্যের সাপেক্ষে তো লগ্নে এতদিনকাল যাবৎ কেতু বসেছিল এবং এখনও বসে রয়েছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের সহযোগিতা, ভাগ্যের যে সুফল সেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকারা এতদিনকাল যাবৎ একদমই পাচ্ছিল না। তবে এবার থেকে পাবেন। আপনাদের কর্মের জায়গায়, ভাগ্যের জায়গায় বৃহস্পতি মঙ্গলের রাশি পরিবর্তন ঘটতে চলেছে, বৃহস্পতি এবং মঙ্গলের নক্ষত্র পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের মীন রাশির সাপেক্ষে। সে আপনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ বা রেবতী নক্ষত্র, যেই নক্ষত্রের অবস্থানেই আপনার রাশি হোক না কেন, আপনারা কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি পাশাপাশি সূর্য এবং বুধ আপনার রাশির সাপেক্ষে শুভভাবে অবস্থান করার কারণে মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর এরপর কর্মের জায়গার একটু সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন, বেতন বৃদ্ধি ও উচ্চ পদ প্রাপ্তির মতো কিছু সুযোগ সুবিধা আজ থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ভীষণভাবে প্রকট, ভীষণভাবে প্রবল যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে নতুন কর্মের আশায় বাড়িতে বসে রয়েছেন, সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি বাকরির জন্য আপনার চেষ্টা চরিত্র করছেন, স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য বলে রাখি আগামী 31শে অক্টোবরের মধ্যে আপনারা যদি কোনো এক্সাম, যদি কোনো কম্পিটিশনমূলক এক্সাম বা কোনো গবেষণামূলক এক্সাম, উচ্চ শিক্ষামূলক কোনো এক্সামে বসেন, চাকরি প্রাপ্তির কোনো পরীক্ষায় বসেন, সেই দিক থেকে আপনাদের নতুন চাকরি প্রাপ্তি, প্রমোশন প্রাপ্তির ভীষণ অপরচুনিটি ও সংযোগ দেখতে পাওয়া যাবে। পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং, ল্যান্ডিং প্রপার্টি, কোনো বিজনেস সংক্রান্ত MBA, BBA, MCA, BCA, কোনো ম্যানেজমেন্ট, নার্সিং, পুলিশ ফোর্স কিংবা শিক্ষকতা বিভিন্ন প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা প্রমোশন বৃদ্ধি করার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু আগামী 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা কিন্তু হিউজ পরিমাণ জয়লাভ করার প্রবণতা প্রবলভাবে দেখতে পাওয়া যাবে। এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটা। দেখুন, দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে এমন কিছু সমস্যা মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় সৃষ্টি হয়েছে যা কিন্তু মীন রাশিকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে, ভীষণভাবে ব্যথিত করে তুলেছে। খুব কাছের মানুষ, বন্ধু কিংবা আপনজন বা ভালোবাসার মানুষ আপনাকে এমন কোনো কথা দিয়েছেন কিংবা এমন কোনো প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বর্তমানে সেই কথার মূল্য, সেই প্রতিশ্রুতি রক্ষা তারা বর্তমানে রাখতে চাইছে না বা পারছে না। এই বিষয়টা কিন্তু আপনাকে বর্তমানে ভীষণভাবে বিচলিত করে তুলেছে, বর্তমান পরিস্থিতিতে আপনাকে ভীষণভাবে চিন্তিত বা ব্যথিত করে তুলেছে। অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয় বন্ধুবান্ধব, আত্মীয় কুটুম্ব বা ভালোবাসার মানুষদের সাথে আপনি যতটা রেসপন্সিবিলিটি, যতটা দায়বদ্ধতা, যতটা মর্যাদা, যতটা ভালোবাসা আশা করেন, বর্তমান জীবনে আপনি সমাজ সংসারে সাকসেস না পাওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে ইনকাম না করার কারণে সেই জায়গাটার ততটা রেসপন্সিবিলিটি, ততটা মর্যাদা, সম্মান আপনি তাদের সঙ্গে পাচ্ছেন না। এই কারণে কিন্তু মীন রাশির মানুষরা মাঝে মধ্যেই চিন্তিত হয়ে যাচ্ছেন, মাঝের মধ্যেই দুঃখিত হয়ে যাচ্ছেন। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা যে সহ্য করেছেন, আজ থেকে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের
জাতিকাদের আপনাদের রিলেশনের জায়গাটার কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট, অনেকটা ইম্পর্টেন্ট পরিবর্তন দেখতে পাওয়া যাবে। যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই সমস্ত মানুষদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা পুনরায় সম্পর্কটাকে, অর্থাৎ যেই সম্পর্কটা থেকে আপনারা ধীরে ধীরে দূরে চলে গিয়েছিলেন, খাদের কিনারায় এসে হাজির হয়েছিলেন, সেই সম্পর্কটাকে পুনরায় একটা জোড়া লাগানোর প্রবণতা এবং সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় আরও একবার সম্পর্কগুলিকে, তিক্ততাগুলি দূর করে একসাথে থাকার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই। এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটা। দেখুন, স্বাস্থ্যের জায়গাটার কথা বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের এতদিনকাল যাবৎ স্বাস্থ্যের জায়গাটার যে কষ্ট ভোগ করে আসছেন দীর্ঘ কয়েক মাস, কয়েক বছর, প্রায় বিশেষ করে বলতে গেলে অনেকেই 2020 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটার অনেকটা ভোগান্তি কিন্তু আপনাদের এতদিনকাল যাবৎ চলছিল বা হচ্ছিল। কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পাচ্ছেন না, কিছু না কিছু ক্ষেত্রে একটা অস্থিরতা ভাব, কোনো জায়গায় দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল স্বাস্থ্যের জায়গাটা নিয়ে। সেই জায়গাটার একটা অনেকটা পরিবর্তনশীল ফল, সেই জায়গাটার একটা পার্মানেন্ট রিকভারি কিন্তু আপনার এরপর পেতে চলেছেন আপনাদের হেলথের জায়গাটায়। পাশাপাশি আপনাদের বাবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও যদি কোনো চিন্তাভাবনা, কোনো দুশ্চিন্তার সৃষ্টি হয়েছিল, সেই জায়গাটা থেকেও একটা অনেকটা অনুকূল পরিবর্তন মীন রাশির জাতক জাতিকে এরপর পেতে চলেছেন। এবং মাঝে মধ্যেই আপনারা হয়তো হঠাৎ কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন এবং এমনভাবে ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন, সেই জায়গাটা নিয়ে একটা দুশ্চিন্তা মাঝে মধ্যেই সৃষ্টি হচ্ছিল। সেই জায়গাটার দিক থেকেও একটা অনুকূল পরিবর্তন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবর্তন আনতে চলেছে এবং স্বাস্থ্যের জায়গার অনেকটা ডেভেলপ কিন্তু আপনারা এরপর দেখতে পাবেন এবং স্বাস্থ্যের জায়গার যে সমস্যাগুলি ছিল সেগুলি পুরোপুরি মিটে যাওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এরপর আসা মীন রাশির জাতক জাতিকাদের কোনো সম্পত্তি, বাড়ি গাড়ি বা অর্থ সংক্রান্ত বিষয়টায়, বিশেষ করে বলতে গেলে কোনো জমি বাড়ি সম্পত্তির জায়গাটায় প্রথমে আলোচনা করব। দেখুন, জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মীন রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে আজ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং এই সময়ের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনাদের মীন রাশির সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবে থাকবে। বিশেষ করে মঙ্গল, বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দেবে। পাশাপাশি আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার হারানো কোনো জিনিস কিন্তু পুনরায় আপনার ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তার মূল কারণ কি? তার মূল কারণ হলো দুটি। একটা হলো কি বুধ এবং সূর্যের বুধাদিত্য রাজযোগ এবং পরবর্তীটি হলো মঙ্গল এবং বৃহস্পতির আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তনশীল ফল আনতে চলেছে, যার কারণে আপনি মীন রাশির জাতক জাতিকা যে কোনো হারানো জিনিস আপনার কিন্তু প্রবল মাত্রায় ফিরে পাওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস, বা আপনি আপনার প্রয়োজনীয় শখের ব্যবসাটি হারিয়ে ফেলেছেন, কিংবা আপনি আপনার কোনো সম্পত্তি পূর্বে বন্ধক দিয়েছেন বা বিক্রি করে ফেলেছিলেন, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতার শুভ যোগ কিন্তু এই সময় মীন রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি সম্পর্কগুলিকে যারা হারিয়ে ফেলেছিলেন, প্রেমের সম্পর্ক হোক কিংবা যে কোনো ভালোবাসার সম্পর্ক, সেই জায়গাটা থেকেও আপনার সেই সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে থাকতে চলেছে। এরপর আসা যাক প্রেমের জায়গাটায়। যেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা প্রেম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল আপনাদের প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে। সেটা হতে পারে তৃতীয় ব্যক্তি কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, আপনাদের বাড়ির কোনো বয়স্ক গুরুজন হতে পারে, যারা নানা রকমভাবে প্রেমের ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। সেই জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তন থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে খুঁটিনাটি অশান্তি, ঝুট ঝামেলা চলছিল, মান অভিমান চলছিল, সেই জায়গাটাও একটা পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন। এবং যারা প্রেমে, যাদের সম্পর্ক মাধুর্যতা বজায় রয়েছে কিন্তু প্রেমের কথা আপনার বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না, বা বিবাহ করবেন প্রেম থেকে সেই বিষয়গুলিও জানাতে পারছেন না, তারা কিন্তু আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়কালটা অত্যন্ত শুভ ফলাফল থাকতে চলেছে। আজ থেকে আগামী 31 অক্টোবরের মধ্যে প্রেমের কথা আপনারা কিন্তু এরপর বাড়িতে জানাতে পারেন, সেই দিক থেকে অনেকটা অনুকূল ফল পেতে চলেছেন। এরপর আসছে বিবাহের দিকটা। দেখুন, যেই সমস্ত
পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের মানুষরা, সে আপনি যেই নক্ষত্রই অন্তর্গত হন না কেন, দীর্ঘদিন ধরে বিবাহ নিয়ে একটা দুশ্চিন্তা ছিলেন। বিবাহটা কবে হবে, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, বিবাহ ক্ষেত্রে কি কিছু সমস্যা হচ্ছে, এই রকম কিছু দুশ্চিন্তা, এই রকম কিছু চিন্তা ভাবনা কিন্তু কম বেশি প্রায় সমস্ত মীন রাশির মানুষদের ক্ষেত্রেই চলে আসছে। এই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। আজ থেকে আগামী 31 অক্টোবরের মধ্যে আপনার রাশিচক্রে কিন্তু অলরেডি শুভ বিবাহ যোগটির সৃষ্টি হয়ে গেছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া, বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া, কিংবা পরিবারের পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্বদের মধ্যে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা দেখাশোনা বা বিবাহ নিয়ে কথাবার্তা হওয়ার একটা শুভ যোগাযোগ থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময়কালের মধ্যেই দেখতে পাওয়া যাবে বিবাহের ফলে ভাগ্য উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্য উন্নতি। এই বিষয়টা কিন্তু এরপর মীন রাশির ক্ষেত্রে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ হোক কিংবা দেখাশোনা করে বিবাহ হোক, যে কোনো দিক থেকে বিবাহের জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু আপনারা আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে পেতে চলেছেন। তাই দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় আপনাদের সিচুয়েশনটা কিন্তু অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরপর আসা যাক মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গাটায়। দেখুন, দাম্পত্যের জায়গাটার কথা বলতে গেলেই কম বেশি মীন রাশির জাতক জাতিকাদের একটাই কথা প্রথমে তারা বলতে চায় যে দাম্পত্য ক্ষেত্রে তারা দাম্পত্য সঙ্গীর ভালোবাসার মানুষটির যথার্থ সাপোর্ট সহযোগিতা পাচ্ছেন না। যেই কথাটা বলতে যাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষটি কিন্তু তাতেই বিরূপ হয়ে যাচ্ছেন, আপনার প্রতি যেন নানা রকমভাবে হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন। এই জায়গাটা যে দীর্ঘদিন ধরে আপনাদের ক্ষেত্রে চলে আসছিল, সেই জায়গাটার একটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে থাকতে চলেছে। এবং এই দাম্পত্যের জায়গাটায় মীন রাশির জাতক জাতিরা কিন্তু অত্যন্ত দুঃখী হয়ে রয়েছেন, সেই জায়গাটার একটা অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। দাম্পত্যের জায়গাটায় অপবাদ, বদনাম, মিথ্যা অজুহাত বিভিন্ন রকমভাবে আপনারা কিন্তু পেয়ে আসছেন, তবুও সহ্য করে নিচ্ছেন, মানিয়ে নিচ্ছেন এবং মেনে নেওয়ার চেষ্টাও করছেন। তা সত্ত্বেও বারে বারে অপমানিত হচ্ছেন, বদনাম পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটার একটা অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে তাদের পক্ষে শুভভাবে থাকতে চলেছে। কেন, মঙ্গল এবং বৃহস্পতি, পাশাপাশি বুধ, সূর্য এবং শুক্র, বিশেষ করে বলতে গেলে আপনার রাশি সাপেক্ষে আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যেই অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে, যার কারণে মীন রাশির জাতক জাতিকাদের যে কোনো দাম্পত্যের জায়গাটায় পুনরায় সম্পর্কগুলিকে জোড়া লাগায় এবং পুনরায় সম্পর্কগুলি মধুময় হয়ে ওঠার একটা প্রবণতা এবং শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এরপর আসা যাক, যে সমস্ত নব দম্পতিরা রয়েছেন দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন কিন্তু নানা রকমভাবে ব্যর্থ হচ্ছেন, কিংবা যারা নতুন করে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদেরকে বলে রাখি আজ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো সময় থাকতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে আপনারা পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নিয়ে নিন, যে কোনো দিক থেকে যে কোনোভাবে কিন্তু আপনারা এরপর শুভ ফল পাবেন এবং হবু বাবা মা হওয়ার জন্য আপনারা প্রস্তুত হন, যা দীর্ঘদিন পর আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। এরপর আসা যাক পড়াশোনার জায়গাটায়। যারা স্টুডেন্ট রয়েছেন দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গাটায় ভীষণভাবে ফোকাস করার চেষ্টা করছেন, ফোকাসও করছেন, কিন্তু যেই তুলনায় আপনি পড়াশোনা করছেন, যেই তুলনায় আপনি পরিশ্রম করছেন, সেই তুলনায় কিন্তু ফল প্রাপ্ত করতে পারছেন না, কিংবা সেই তুলনায় চাকরিগুলি আপনি পাচ্ছেন না। আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী অন্য কোনো বন্ধুবান্ধবরা আপনার তুলনায় কম পরিশ্রম করে কিংবা আপনার সম পরিশ্রম করে তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই সাকসেস পেয়ে যাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে, আপনাদের ভাগ্যের ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে কেতু বসে থাকার কারণে সেই জায়গাটার একটা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা এতদিন পাচ্ছিলেন না, তবে এবার পাবেন। আজ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে পড়াশোনার জায়গাটায় অত্যন্ত শুভ ফল আপনারা প্রাপ্ত করতে চলেছেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয়, জয় বজরং